সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? আজকে ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এই ভণ্ডামি নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম তারা বেশ প্রতিনিয়ত যেখানেই যাচ্ছে সেখানেই হুমকি দিচ্ছে। আমি আপনাদেরকে একটি তথ্য দিতে চাই। আপনাদের মনের মধ্যে যে 1 নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম এবং 4 নম্বর সমন্বয়ক আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হলেন। আসিফ মাহমুদের আগে থাকার পরেও কেন হাসনাত এবং সার্জিস ছাত্র উপদেষ্টা হতে পারলেন না? এর মূল কারণটা হলো হাসনাত এবং সার্জিস গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করেছিল, এই কারণে ছাত্র উপদেষ্টা হতে পারে নাই। যারা সমন্বয়করা ছিল তারা 2 ভাগে বিভক্ত ছিল। নাহিদ এবং আসিফের নেতৃত্বে একটি অংশ যারা সরকারের পতন চেয়েছিল, এবং হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে আরেকটি অংশ যারা শেখ হাসিনাকে রক্ষার আন্দোলন করেছিল। 19 জুলাই যেদিন এত মানুষ শহীদ হয়, এত মানুষ শহীদ হওয়ার পরেও কিভাবে সরকারের সাথে সংলাপ করলো, এই প্রশ্ন কি আসে না? যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আর 2টি কথা বলে শেষ করব। দেখেছেন আপনারা, একজন সিনিয়র নেতা কর্নেল মোহাম্মদ অলি তিনি বলেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ছোট ছেলে নাহিদ ইসলাম, মামুনুল হক তারা নাকি এক হলে, একতাবদ্ধ হলে বিএনপি সরকারের পতন হবে। এইসব কথাবার্তা বলে আজকে তারা ফাঁকা ওয়াজ দিচ্ছে। এইসব ফাঁকা ওয়াজে বিএনপি সরকারের পতন হবে না। বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশে বিনয়, নম্রতা, ভদ্রতা, আন্তরিকতা এবং সমর্মিতার যে সংস্কৃতি চালু করেছেন, এটি দেখে মানুষ মুগ্ধ হচ্ছে। আপনারা দেখেন নাই গতকাল প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এসে তার কাছে আবদার জানাচ্ছে? আপনারা কল্পনা করেছিলেন যে এইভাবে একজন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া যাবে? একজন প্রধানমন্ত্রী এইভাবে আমাদের মতন জনগণের সাথে জেমে চড়ে যাবে? প্রটোকল নেবেন না? তিনি সচিবালয়ে খাবারের খরচ সেই ফেসিবাদের সময় যদি 4 গুণ থাকতো, এখন সেখান থেকে 1 গুণ করেছে। এইভাবে তিনি দেশকে নেতৃত্ব দিচ্ছেন, দেশকে উন্নত সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করছেন। না, সেখানে একের পর এক গণঅভ্যুত্থানের হুমকি, পতনের হুমকি, মিথ্যাচার এবং আমাদের মাননীয় মন্ত্রীদের নিয়ে নানান ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। একজন বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নাকি মন্ত্রিত্ব পাওয়ারই যোগ্যতা রাখে না, সেখানে রাষ্ট্রপতি হবে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জুতা টানার যোগ্যতা রাখে? আজকে ফালতু কথাবার্তা বলে যে ধরনের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এই ভণ্ডামি নোংরামি বন্ধ করতে হবে। আমরা ঐক্য চাই, আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে আন্তরিক হতে হবে। আজকে